তো ওয়েলকাম সবাইকে অ্যামং দ্য স্লিপ গেম প্লের আরও একটি পার্টে। তো আমরা আগের লেভেলে যে পর্যন্ত খেলছিলাম, আজকে আমি তারপর থেকে শুরু করব। তো চলো আজকে তারপর থেকে শুরু করা যাক। আগের লেভেলে আমি খেলছিলাম ওই যে একটা পেন্ডেন্ট, ওই বক্সের মধ্যে দিয়ে একটা নতুন গেট খুলছিল, And to be যেই honest, গেটের মানে গেটের ওই পার থেকে আমার মায়ের but don't গুনগুন আওয়াজ worry. পাচ্ছিলাম। I'll do my best to keep you আজকে আমি safe. সেই গেটের মধ্যে যাব Pick এবং me up একটা whenever আলাদা you're ready ডাইমেনশন to বা go. আলাদা দুনিয়ায় আমি চলে যাব এই গেটের মধ্যে দিয়ে। তো চলো, এখানে একটা নলের মধ্যে দিয়ে আমাকে যেতে হবে। তো আমি নলের মধ্যে লাফ দেই। তো আমি নলের মধ্যে দিয়ে একটা আলাদা ডাইমেনশনে চলে আসছি। ভাই, চারপাশটা কেমন জানি লালচে লালচে, আবার ফুলগুলো জ্বলতেছে, লাইটের মতো Well, জ্বলতেছে। this doesn't look too bad. চারপাশটা I কিন্তু খুব hope the সুন্দর, memory is মানে close দেখতে খুব by. সুন্দর লাগতেছে, কিন্তু আবার কেন জানি একটু একটু ভয় লাগতেছে। তো আমাকে উপরে যেতে হবে, মানে এর উপর উঠে ওইদিকে যেতে হবে। চলো সামনে যাওয়া যাক। সামনে আমার জন্য কি বিপদ অপেক্ষা করতেছে দেখা যাক। আমাকে যেভাবে হোক আরেকটি মেমোরি আমাকে খুঁজতেই হবে। আমি অলরেডি দুইটা মেমোরি পাইছি, সরি একটা মেমোরি পাইছি। এখন আমাকে বাকি তিনটা মেমোরি খুঁজতে হবে। ও, তার আগে বলি, এই যে এরকম আমাকে পেঁচা কালেক্ট করতে হবে, 5টা পেঁচা কালেক্ট করতে হবে। তারপরে আমি হচ্ছে একটা ব্রিজের উপর উঠতে পারবো। পেঁচাগুলো কালেক্ট না করতে পারলে আমি ব্রিজের উপর উঠতে পারবো না। এটা ঘুরে যাচ্ছে কেন? এটা তো মনে হয় ঘুরে ঘুরে আমি যে দিক দিয়ে আসছিলাম আবার ওই দিকে চলে আসছি নাকি, মনে তো হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ওই দিকে চলে আসছি। আমাকে আবার ওই দিক সামনে পথে যেতে হবে। আমি উল্টো পথে আবারও চলে আসছি। তো আমি চলে যাই সামনের পথে। আমি 5টা না 6টা পেঁচা আমাকে কালেক্ট করতে হবে, তার মধ্যে আমি একটা পেঁচা পাইছি। Whoa, over there. It looks like another memory across that bridge. ও, টেডি আমাকে বলতেছে যে একটা ব্রিজের ওই পার আর একটা মেমোরি আছে যেটা আমাকে নিতে হবে। তা আগে আমাকে ওই ব্রিজে উঠতে হবে। তো ব্রিজে উঠার জন্য আমাকে যেই পেঁচাগুলো কালেক্ট করতে হবে, সেই পেঁচাগুলো এর মধ্যেই কোথায় কোথায় জানি পড়ে পড়ে আছে, আমাকে সেগুলো খুঁজে খুঁজে নিতে হবে। Is there a way up this সেই tower? পেঁচাগুলো কালেক্ট করে আমাকে এই সামনে এই পেঁচার বাসা এখানে আমাকে রাখতে হবে, তবেই আমি ওই ব্রিজের উপর উঠতে পারবো। তো ভাই, আমার বুক কেন জানি ধকধক করতেছে। আমি 2টা পেঁচা পাইছি, এখন আমাকে 4টা কালেক্ট করতে হবে। চারপাশে বাচ্চাদের মানে হাসি কান্নার আওয়াজ পাচ্ছে, এগুলো মনে হয় কোনো একটা মেমোরি, মানে স্মৃতির মতো। আমি ওই পার যেতে পারবো না। তা আমি সামনে চলে যাই আর পেঁচাগুলো কালেক্ট করার জন্য। পেঁচাগুলো কোথায় কোথায় পাবো আর পেঁচাগুলো? চারপাশে কেউ নেই ভাই, প্রচুর অন্ধকার। এর মধ্যে কি, হ্যাঁ হ্যাঁ, এর মধ্যে একটা পেঁচা পাইছি। কি হলো এটা? ও, বাইর থেকে কে যেন দরজা লাগাই দিছে, দরজা লক লক করে দিছে। চারপাশটা কত অন্ধকার, দরজা আর খুলতে পারছি না। তো মনে হয় বাইরে কে যেন আসছে, তার জন্য পায়ের আওয়াজ পাচ্ছি, হাঁটার আওয়াজ পাচ্ছি। দরজা খুলছে খুলছে, এতক্ষণে খুলছে, দরজা খুলছে। কিন্তু এই জায়গাটা পুরো চেঞ্জ হয়ে গেছে। প্রথমে ছিল একদম একটু আলো আলো ছিল, কিন্তু এখন তো আলো নাই, এখন তো একবারে পুরো কুয়াশার মতো চারপাশে হয়ে গেছে। এটা তো দেখে মনে হচ্ছে কোনো এক প্লেগ্রাউন্ড, পার্কের মতো লাগতেছে আমাকে, যা বাচ্চাদের খেলনা টেলনা সব কিছু। আমি ওই আউলগুলো আর কোথায় কোথায় খুঁজে পাবো? আমি আউলগুলো তো দেখতে পাচ্ছি না। আমাকে আউলগুলো মানে কোন কোন জায়গায় আছে এগুলো আমাকে ভালোভাবে দেখে দেখে তারপর নিতে হবে, না হলে আমি ব্রিজের উপর উঠতে পারবো না। তো এখানে একটা বক্স আছে, এই বক্সটা মনে হয় আমাকে সরাতে হবে। বক্সটা সরাতে পারলে মনে হয় আমি ওই পার যেতে পারবো। আমি বক্সটা সরাইবো নাকি? হ্যাঁ হ্যাঁ, বক্সটা সরাই, তো আমি পিছন দিকে নিয়ে আসবো। তো আমি বক্সটা নিয়ে আসি, বক্সটা টানে নিয়ে আসলাম। এখন আমাকে ওই পার যেতে হবে। ওখানে একটা রাস্তা আছে ছোট, ওই রাস্তার মধ্যে দিয়ে আমাকে যেতে হবে। ভাই, চারপাশটা কি অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। খুব ভয়ানক জায়গা। এটা একটা গর্ত, আমাকে মনে হয় এর মধ্যে যেতে হবে। আমাকে এর মধ্যে যেতে হবে, না হলে আমি পেঁচা পাবো না। ভাই, দরজা লাগাই দিল কে যেন। চারপাশটা অন্ধকার, আমাকে টেডিকে ধরতে হবে, তাহলে আমি লাইট পাবো।
এখানে যাওয়ার রাস্তা কই? যাওয়ার রাস্তা? This place creeps me out. I hope your mother is okay. তো টেডি আমাকে বলতেছে, ও সামনে একটা পাইছি, সামনে একটা পাইছি, আমাকে ওখানে যেতে হবে। এটা পুরো একটা গর্ত, তো গর্তের মধ্যে আমাকে পড়া যাবে না। গর্তের মধ্যে যদি আমি পড়ে যাই তাহলে আমি মরে যাব। আমাকে এখানে খুব সাবধানে, খুব কেয়ারফুলভাবে আমাকে যেতে হবে সামনে, তারপর ওইটা আমাকে নিতে হবে। তা আমি এটা নিচ্ছি। আবার অন্ধকার হয়ে গেল। টেডি কোথায়? এই তো টেডি আসছে আমার কাছে। যাক, টেডি একটু লাইট দিচ্ছে। এটা কি? ও আমার খেলনার মাথা। খেলনার মাথা এখানে পড়ে আছে। আমাকে এখন এখান থেকে বের হয়ে যেতে হবে। আমি আগে এটা খুলে বের করি, তারপর এই দরজাটা খুলি, তারপর এখান থেকে বের হয়ে যাব আমি। একটা খুললাম, আর একটা খুললাম। এখন আমাকে এখান থেকে বের হয়ে যেতে হবে। আমি 3টা পেলাম, এখন আমাকে আরও 3টা খুঁজতে হবে। আমি 6টা যতক্ষণ ধরে না পাবো খুঁজে, ততক্ষণ আমি ওই ব্রিজের উপর উঠতে পারবো না। আর ব্রিজের উপর না উঠতে পারলে আমি কোনো মেমোরিও কালেক্ট করতে পারবো না। তো আরগুলো কই? আরগুলো কই? আরগুলো তো আমি দেখতে পাচ্ছি না। সামনে সামনে কোথায় আছে? একটা যায়, এখানে এক সাইডে পেলাম। এটা মনে হয় আরেক সাইড। এটা কি? না, এটা ও এটা এমনি খেলনা। এটা এমনি খেলনা, অতটা ইম্পর্ট্যান্ট কিছু না। এর মধ্যে কিছু আছে? না, এর মধ্যেও কিছু নাই। এটাও বাচ্চাদের খেলারই একটা জায়গা। এর মধ্যে কিছু নাই। এর মধ্যে যদি ওই মনস্টারটা আসে তাহলে আমি এর মধ্যে লুকাইতে পারবো। এটা একটা খুব সুন্দর জায়গা লুকানো। তো আর কই? আর কই? আমি আর কোথায় পাবো খুঁজে? এই চারপাশে তো কিছু দেখতে পাচ্ছি না আমি। আর পেঁচাগুলো কোথায় কোথায় রাখছে? এত বড় জায়গা, তাও আবার অন্ধকার এরিয়া, এভাবে তো খুঁজে পাওয়া যায় না। কিছুই দেখাও যাচ্ছে না, এতটাই অন্ধকার। আমি আন্দাজে আন্দাজে যাচ্ছি সামনে পিছনে। যেখানে যেখানে একটু একটু আলোর আভা পাওয়া যাচ্ছে সেখানে বোঝা যাচ্ছে যে সামনে আলো। তাছাড়া চারপাশটা অন্ধকার, প্রচুর অন্ধকার। তা আমি 3টা পেঁচা যে পাইলাম, 3টা পেঁচা কি এখন লাগাতে পারবো? পেঁচার বাসায় রাখতে পারবো? এগুলো মনে হয় পাথরের পেঁচা। মানে এই পেঁচাগুলো যদি আমি 6টা এখানে বসাই দেই তাহলে একটা ব্যালেন্স হবে, মানে আমার ওজনের থেকে বেশি হবে। ও 4টা পাইছি, 4টা বসাই দিছি। এখন আমাকে 2টা খুঁজতে হবে। এই পেঁচাগুলো যখন আমি তার বাসার মধ্যে রেখে দিব, তা আমার ওজনের থেকে পেঁচার বাসার ওজন বেশি হয়ে যাবে। আর এমন সময় আমি ওই কাঠের ওই পারে উঠে ব্রিজের উপর উঠতে পারবো আর কি, এরকম একটা পজিশন। আমি এখান থেকে উঠতে পারবো না। আমি এখান থেকে চাইলে লাফ, আর একটু যদি বড় হতাম তাহলে আমি এখান থেকে লাফ মারে উঠতে পারতাম। না, আমি এখানে উঠতে পারবো না। এই দেখো, যে আমি ওই পার যাবো সেই এইটা আবার নেমে যাবে। এই যে সেটা আবার নেমে যাচ্ছে, এজন্য আমি আর ওইখানে উঠতে পারছি না। আমাকে ওই 6টা পেঁচা যেভাবে হোক কালেক্ট করতেই হবে। ভাই, আমার কিউট বাচ্চাটা, মানে আমার যে ক্যারেক্টারটা, বাচ্চা ক্যারেক্টারটা, সেটা হাঁপাই গেছে হাঁটতে হাঁটতে। এখন হামাগুড়ি দিচ্ছে। কিন্তু আর বাকি 2টা আমি কোথায় পাবো? বাকি 2টা তো খুঁজেও পাচ্ছি না। এত বড় জায়গা, আবার চারপাশে জঙ্গল, অন্ধকার। এই সময়ের মধ্যে আবার পেঁচা 2টা কোথায় আছে? এর মধ্যে তো একবার দেখলাম, এর মধ্যে আর কিছুই নাই। এর ওই পারও তো যাওয়া যাবে, ওই পার তো যাওয়ার মতো জায়গাও নেই। না না, এখানে জায়গা শেষ। আমার মনে হয় সামনেই আছে এগুলো। আমাকে ওই সামনে ব্রিজে যেতে হবে। তো আমাকে যেভাবে হোক 2টা পেঁচা আমাকে খুঁজতে হবে। কিন্তু পেঁচাগুলো কই? আমি তো খুঁজেও পাচ্ছি না পেঁচাগুলো। তো আমি চলে যাই তো সামনের দিকে। একদিকে দেখলাম, আর অন্যান্য দিকে আমাকে খুঁজতে হবে। এদিকে কিছু পাবো? এদিকেও তো মনে হয় কিছু পাবো না। এদিকেও তো চারপাশে অন্ধকার। যেদিকে অন্ধকার সেগুলোতে কিছুই পাওয়া যাবে না, এইটা বুঝতে পারছি আমি গেমে। তারপরও আমি ও সামনে একটা বক্স আছে, সামনে একটা বক্স পাইছি আমি। কিন্তু বক্সের মধ্যে একটা আছে। এদিক দিয়ে আমি নিতে পারবো না। বক্সের ভাঙা দিক দিয়ে আমি নিতে পারছি না, আমার হাত ঢুকাতে পারছি না। আমাকে এই পাথরটা সরাতে হবে আগে। কিন্তু পাথরটা কিভাবে সরাবো? পাথরটা সরাতে হলে আমি এই মাথাটায় মানে বক্সের দরজাটা খুলতে হবে। কিন্তু দরজাটা খোলার আগে আমাকে পাথরটা সরাতে হবে। আমি পাথরটা তো সরাতে পারছি না। পাথরটা আমাকে ফেলাতে হবে। পাথরটা কিভাবে ফেলাবো? বৃষ্টি হচ্ছে ভাই, বৃষ্টি হচ্ছে মনে হয়। চারপাশে কি ভয়ানক মিউজিক দিচ্ছে ব্যাকগ্রাউন্ড। উপরে একটা টায়ার দেখতে পাচ্ছি। এই টায়ারের মনে হয় কিছু একটা কাজ আছে। আমাকে আগে এই কাঠের দড়ির উপর উঠতে হবে। আমি কাঠের দড়ির উপর আগে উঠি, তারপর হচ্ছে এই টায়ারটা আমাকে পাঠতে হবে মনে হয়। টায়ারটা মনে হয় ফেলাই দিতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই টায়ারটা ফেলে দিলাম। এই টায়ারটা ওই পাথরের উপর পড়লো, পড়ে পাথরটা ওইখান থেকে পড়ে গেল। এখন আমাকে এটা খুলে নিতে হবে। ওই দরজাটা খুলতেছে না কেন? খুল, দরজা খুলে যাও। আসলে ছোট বাচ্চা তো, হাত ওই রকম শক্ত না,
দুর্বল শরীর, এজন্য অতটা ভারী জিনিস অতটা ভালোভাবে খুলতেও পারছে না। আমি সামনের দিক দিয়ে খোলার চেষ্টা করি, তো খুলতে আবার লাগিয়ে গেছে। আবার খুলতে না, এইবার খুলছে। আমি এইটা নিয়ে নেই। 5টা পেলাম, আর একটা আমাকে খুঁজতে হবে। আর একটা কই পাবো? আর একটা যেভাবে হোক আমাকে খুঁজতে হবে। একটা কই পাবো আমি? এটা কি? এটা বড় একটা পেঁচা পাথরের। এখানে তো আশপাশ দেখতে পাচ্ছি না। এটার মধ্যে পাবো না, এটার মধ্যেও তো নাই। ও ভাই, জোরে বাতাস বইতেছে, কেউ আবার আসতেছে নাকি? আমি এর উপর উঠতে পারবো? এর উপর তো উঠতে পারবো, কিন্তু এর উপর উঠে আমার তো কোনো লাভ হচ্ছে না, কারণ এখানে তো কিছুই নাই। আমাকে যেভাবে হোক ওই পেঁচা খুঁজতেই হবে, মানে ওই একটা পেঁচা খুঁজতেই হবে। কীভাবে পাবো আমি? তো ভাই, আমি তো পেঁচাটা খুঁজে পাচ্ছি না। অনেক খোঁজাখুঁজি করলাম চারপাশে, কিন্তু কিছু খুঁজে পাচ্ছি না। আমার কেন জানি মনে হচ্ছে যে এই পাথরের উপর আমাকে উঠতে হবে, মানে পাথরের উপর উঠার মতো আমার একটা জায়গা আমি দেখতে পাচ্ছি। কারণ পাথরের উপর উঠিয়ে তারপর ওই পার যায় দেখি তো ওই পার আমি কিছু পাবো নাকি, ওই পার পাবো কিছু, এই পার কিছুই না, বেঞ্চ। ও হ্যাঁ হ্যাঁ, এটা কি? এটা ম্যামুড না, এটা এমনি। ওই তো সামনে এইটা পাইছি আমি। এই লাস্ট পেঁচাটা আমি পেয়ে গেছি। লাস্ট পেঁচাটা আমি নিয়ে নিলাম। আমার এইটা দিয়ে 6টা পেঁচা কালেক্ট করা হয়ে গেল। অ্যান্ড যেই আমি পেঁচাটা নিয়েছি সেই এই জায়গাটা চলতে শুরু করছে, এই চাকরিটা ঘুরতে শুরু করছে। তো আমি এই পেঁচাটা নিয়ে চলে যাই, মানে আমার যে লাস্ট 2টা পিস পেঁচা নেওয়া বাকি ছিল সেই 2টা পিস পেঁচা আমি পাই গেছি। 2টা পেঁচা আমি নিয়ে চলে যাই পেঁচার বাসার সামনে চলে আসছি। এখন হচ্ছে আমাকে এই পেঁচা, মানে 2টা পেঁচা তার বাসার মধ্যে রেখে দিতে হবে, তাহলে এই পেঁচার ওজন আমার ওজনের থেকে বেশি হয়ে যাবে। আমি যে 2টা পেঁচা পেলাম, এই 2টা পেঁচা আমি এই বাসার মধ্যে রেখে দিই। আমি রেখে দিচ্ছি। এখন হচ্ছে 6টা পেঁচা, মানে সব পেঁচা কালেক্ট করা হয়ে গেছে। এখন হচ্ছে আমি এই কাঠের উপর উঠতে পারবো, অ্যান্ড কাঠের উপর থেকে উঠে আমি ওই পার যেতে পারবো। তো ফাইনালি আমি অনেক খোঁজার পর পেঁচাগুলো পেলাম। এখন আমি এর উপর উঠে এখান থেকে ব্রিজের উপর উঠতে পারবো আমি। এটা একটা ট্রি হাউসের মতো, মানে ছোট গাছের সঙ্গে অনেকগুলো ব্রিজ লাগাই দিছে। আমি এর উপর উঠে এখন আমি চলে যাই উপর দিকে। উপর দিকে যায়। আর আর কত উপরে যেতে হবে? আরও তো অনেক উপরে যেতে হবে মনে হয়। ভাই আমার বুক, মানে বাচ্চা তো, এই অন্ধকার নিশ্চুপ প্লেসে আসছে, এর জন্য বুক ধক ধক করতেছে, মানে হার্টবিট বেড়ে যাচ্ছে। আর চারপাশে কি ক্রিপি সাউন্ড দিচ্ছে একদম। ব্যাকগ্রাউন্ড মিউজিকটাও অনেক ভয়ানক। তো আমি ফাইনালি ব্রিজের কাছে চলে আসছি। এটা একটা সাইকেল এখানে আছে। এখানে আরও 4টা বড় বড় পেঁচা আছে। এগুলো নেওয়ার মতো কিছু আছে না, এটা কাজের কিছুই না। বড় বড় পাথরের পেঁচা আছে। এটা আরেকটা মেমোরি মনে হচ্ছে। সব কিছু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, কিন্তু সুন্দর লাগতেছে একদম দেখে। তো আমি চলে যাই মেমোরির মধ্যে। এখানে গেলে আরেকটা মেমোরি আমি পেয়ে যাব। তো আমি চলে আসছি, ওর মধ্যে চলে আসছি, ব্রিজের ওই পার থেকে আমি চলে আসছি। এখন হচ্ছে আমাকে মেমোরি আমাকে খুঁজতে হবে। All right then, one more time. But that's ও, it. এটা সেই মেলোডিটা, মানে ওয়াচ যেটাতে গান হয়, ওইটা আমি নিয়ে নিলাম। আমি আরেকটা মেমোরি পেয়ে গেলাম। এটা কি? এটা কোনো কাজের না, এটা কোনো কাজের না। ভাই 4-5টা, Oh, finally. We must be getting চারপাশটা closer. কত রঙিন, মানে এটা হচ্ছে রিংটোন বাজতেছে। তা আমি চলে আসছি আমার সেই জায়গায়, মানে আমার ফাইনালি সেকেন্ড মেমোরিটা নিয়ে আমি চলে আসছি। এখানে চলে আসছি আমি। তো আমি পাইপের মধ্যে দিয়ে চলে যাই, পাইপের মধ্যে দিয়ে আবার চলে আসছি সেই প্লে হাউস রুমে চলে এসেছি। এখন আমাকে যে মেমোরিটা আমি পাইলাম, এই মেমোরিটা আমাকে এখন ওই প্লে হাউসে আবার ওই জায়গার মধ্যে দিতে হবে, প্রথমে যেখানে আমি দিছিলাম। We have to find a way to safety. Find a way out of this mess. তো Your আমাকে mother. হচ্ছে ঘরের মধ্যে গিয়ে এর মধ্যে আমাকে মেমোরিটা She আবার must আবার so দিতে হবে। worried about you. তা আমি এটা হচ্ছে দিয়ে দেই। But don't be afraid. You and me will work this all out. তো টেডি Together. আমাকে সাহস যোগাচ্ছে। I know we will. Well, you know the ropes by now. টেডি আমাকে সাহস যোগাচ্ছে যে তুমি আর ভয়ের কোনো কারণ নেই, আমরা দুজন মিলে সমস্ত মেমোরি কালেক্ট করবো, অ্যান্ড আমি জানি তুমি এটা পারবে, এরকম আমাকে সাহস যোগাচ্ছে। আমি প্রথমে বলছিলাম টেডি আমার খুব ফ্রেন্ডলি বন্ধু একটা, সে আমাকে রেখে একাই কখনো যাবে না। তো আমি এটা আবার লাগাই দিই দরজাটা দিয়ে। এই মেমোরিটাও মানে ওই আগের মতোই ওই ঘরের মধ্যে চলে যাবে, গিয়ে আরেকটা জায়গা ওপেন হবে।
তাহলে আমি 2টা মেমোরি কালেক্ট করলাম। তো আমি 2টা মেমোরি কালেক্ট করলাম, আমাকে আরও 2টা মেমোরি কালেক্ট করতে হবে। তো দরজা আবার খুলে গেল। এবার টেডি নিজে থেকে ওই সুইচটা ক্লিক করছে অ্যান্ড দরজা আবার খুলে গেছে। ও, এটা আরেকটা Come on. পোর্টাল চলে We have আসছে। no time to lose. এখান It's your থেকে step. আমার মামির গুনগুন আওয়াজ পাচ্ছি আমি। Whenever you're ready. তো আমি আবার ওই পাইপের মধ্যে দিয়ে চলে আসছি। তো এইটা একটা বাসায় চলে আসলাম, এটা মনে হয় আমারই বাসা এটা। তো আজকে এমনি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে অ্যান্ড আজকে আমি এই পর্যন্ত খেলবো না। তোমাদের যদি ভালো লাগে আমি পরের পার্ট দেওয়ার চেষ্টা করব। Is this place? তো ততক্ষণে তোমরা সবাই ভালো থাকবা অ্যান্ড ভালো লাগলে একটা লাইক দিবা। তো সবাই ভালো থেকো, বাই বাই।